গীতাকান্ত রাধাকান্ত নমঃ। বলো ঘোষেশ্বর মহাদেব মহারাজ কি জয়। আজ আমাদের পরম সৌভাগ্য যে এই সুন্দর সন্ধ্যায় আমরা একটু ভগবত প্রসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছি। পরম সৌভাগ্য কেন বললাম? আপনারা বলবেন যে তার সৌভাগ্যের কি আছে? সৌভাগ্যটা এই কারণে, শ্রী ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কাজ হয় না, এটা আমরা জানি। গীতাতেও শ্রী ভগবান বলেছেন, ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। আমি সবাইকে সবার হৃদয়ের মধ্যে বসে থেকে কাঠের পুতুলের মতো তাদের চালিত করে থাকি। তাহলে এই কাটোয়া শহরে এখন কত লোক, হাজার হাজার লোক, তার মধ্যে এখানে কজন আসতে পেরেছে? 100 জন বা 150 জন। অর্থাৎ শ্রী ভগবান যাদের যাদেরকে ডেকেছেন তারাই আসতে পেরেছে। এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যায় যে শ্রী ভগবান আমাকে এখানে ডেকে এনেছেন। এটা আমার কত বড় সৌভাগ্য। তা সেই আলোচনা শুরুর আগে আপনাদের মতো দুর্লভ দর্শন ভক্তদের শ্রীচরণে আমি আমার প্রণাম নিবেদন করি। আমি ঘোষেশ্বর মহাদেবকে প্রণাম জানানোর পর আপনাদের প্রাণের প্রাণ আমার বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 স্বামী প্রজ্ঞাদাসজি কাঠিয়াবাজি মহারাজজি, তাঁর শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করি। এই স্থান দেবতা হিসেবে যেসব দেবদেবীরা বিরাজমান রয়েছেন সকলের চরণে প্রণাম করি। আজকের আলোচনার কোনো বিষয় উদ্যোক্তারা আমাকে বলেননি বা দেননি। যেহেতু কোনো বিষয় দেননি, সামগ্রিকভাবে বা সাধারণভাবে কিছু আলোচনা করাটা একটু কঠিন হয়ে যায়। তার কারণ কে কি শুনতে চান সেটা বোঝা যায় না। আমি সামান্যভাবে একটু ধর্মের কথা বলি। একটু আমরা যেহেতু রাধা কৃষ্ণ উপাসনা করি তাদের একটু কথা বলি, আপনারা দয়া করে একটু শান্ত হয়ে শুনুন। আমরা আজকের যে পৃথিবী, এক কথায় আজকের যে জ্বলন্ত পৃথিবী, এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই একটা জিনিস চাই এবং সে ব্যাপারে আমরা সহমত, সেটা হলো আমরা শান্তি চাই। কিন্তু এই শান্তি কেমন করে পাওয়া যাবে সেইটা আমরা ঠিক জানি না। এই শান্তি প্রত্যেকেই খুঁজছেন। অনেকে বলেন আমি সুখ চাই। সুখ আর শান্তির মধ্যে একটু পার্থক্য আছে। আপনার বাড়িতে বড় একটা টিভি আছে, একটা সোফা আছে, বড় গদি আছে, ভালো গাড়ি আছে, এগুলোকে আমরা জাগতিকভাবে সুখ বলে থাকি। আর অন্তরের যে সদা প্রসন্ন দ্বন্দ্বমুক্ত যে অবস্থা, তার নাম শান্তি। সুখ আর শান্তির মধ্যে একটু পার্থক্য আছে। ভাঙা ঘরেও শান্তি থাকতে পারে, আবার একটা অতি সুসজ্জিত ঘরে যেখানে সুখের অভাব নেই সেখানে শান্তি নাও থাকতে পারে। তা আমরা অনেকেই বলি আমার সুখ চাই না, শান্তি চাই। এই কথাটাই প্রকৃত সত্য, আমরা শান্তি চাই। তা এই যে শান্তি চাই, এই শান্তি পেতে গেলে আমায় কি করতে হবে? এই শান্তি পাওয়ার কতগুলো ধাপ আছে, সেই ধাপগুলো আমরা আজকে একটু শুনে নিই। আসুন। শান্তি পেতে গেলে সর্বপ্রথম আমার যেটা করতে হবে, খোলা চোখে পৃথিবীটাকে বিচার করতে হবে। কি বিচার করব? এই পৃথিবীটা কেমন জায়গা, এটা খোলা চোখে বিচার করব। আপনি বলছেন আমার তো চোখ খোলাই আছে। চোখ আমাদের খোলা নেই, জানেন? চোখ আমাদের খোলা নেই। খোলা থাকলে আজ সমাজের এই অবস্থা হতো না। আমরা চোখ খুলে হাঁটি বটে, কিন্তু সে চোখ দিয়ে আমরা প্রকৃত দৃষ্টিমানের মতো কোনো কাজ করি না। এই খোলা চোখে পৃথিবীটাকে দেখলে আমরা দেখতে পাবো পৃথিবীটা দুঃখালয়ম এবং অশাশ্বতম।
এটা আমার কথা নয়, এটা গীতার কথা, শ্রী ভগবান স্বয়ং বলেছেন। যিনি এই পৃথিবীটাকে বানিয়েছেন তিনি জানেন কি দিয়ে বানিয়েছেন। আমি একটা সোনার হার বানিয়েছি, এটার ভেতরে কতটা খাদ আছে আমি জানি না, কিন্তু যে শ্যাকরা বানিয়েছে সে জানে। তাই ভগবান যিনি পৃথিবীটা তৈরি করেছেন তিনি নিজেই পৃথিবী সম্বন্ধে বলছেন দুঃখালয় অশাশ্বত, এটা দুঃখের জায়গা আর এর কোনো স্থায়িত্ব নেই। আবার দ্বিতীয় জায়গায় কি বললেন, অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্যমাম। এই লোকটা অনিত্যম, স্থায়ী নয়, অসুখম, এখানে সুখ নেই। এই অনিত্য অসুখকর পৃথিবীতে এসে আমার ভজনা কর। তাহলে ভগবান নিজে পৃথিবী সম্বন্ধে বললেন পৃথিবীটা দুঃখের জায়গা আর কোনো ঠিক ঠিকানা নেই। এই যে সিঁড়িটা দিয়ে গিয়ে নামতে গিয়ে আমি পড়ে যাবো কিনা, আমার পাটি ভেঙে যাবে কিনা আমি জানি না। এই দিন আসাম থেকে একজন ফোন করলো যে বাবা আমার বাবা চলে গেল। যা, এত টাটকা লোক কি করে মরে গেল? ওই সেইটাই তো বুঝতে পারছি না। বাবা সকালবেলা উঠলো, চা খেলো, খবর কাগজ পড়লো, পরে বাথরুমে গেল, আর বাথরুম থেকে বেরোয় না। বাবা 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 বাথরুম, দরজা পিটি শেষে দরজা ভেঙে ফেললাম, দেখলাম বাবা মরে পড়ে আছে। এর নাম সংসার। 5 মিনিট পর কি হবে আমরা কেউ জানি না। আর অসুখ, কোনো সুখ এখানে নেই। যদি ঠান্ডা মাথায় দেখেন শুধু চিন্তা চিন্তা, বাংলায় বললে টেনশন, এটি তখন বাংলা কথা, টেনশন আর টেনশন। যখন সেই বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা যুধিষ্ঠির বলো তো, এই পৃথিবীতে পৃথিবীর চেয়ে ভারীকে, আকাশের চেয়ে উঁচুকে, সংখ্যায় ঘাসের চেয়ে বেশি কি, আর বায়ুর চেয়ে বেশি বেগে কে ছোটে? তখন যুধিষ্ঠির ভারী উত্তর দিয়েছিলেন, আপনারা এগুলো পড়েছেন মহাভারতে, তাও যে বাচ্চা শোনেনি তারা তোমরা শোনো। যুধিষ্ঠির বললেন পৃথিবীর চেয়ে ভারী হলেন মাতা, আকাশের চেয়ে উঁচু হলেন পিতা, সংখ্যায় ঘাসের চেয়ে বেশি হলো চিন্তা, ঘাসের চেয়েও চিন্তা বেশি, আমরা যাকে টেনশন বলি। আর বায়ুর চেয়ে দ্রুতগামী কে? বললেন মন। মন বায়ুর চেয়েও দ্রুতগামী। আপনি এখানে বসে আছেন, একবার ভেবে নিন বাড়িতে চলে গেছেন, 1 সেকেন্ডই বাড়িতে বসে। আর যেখানটা আমি বলতে চাইছিলাম, চিন্তা চিন্তা চিন্তা, সব সময় চিন্তা। ছেলেটার কি হবে, মেয়েটার কি হবে, বউটার কি হবে, স্বামীর কি হবে, পরিজনের কি হবে, ভালো স্কুল ভর্তি হতে পারবে কিনা, বিয়ে হতে পারবে কিনা, চাকরি পাবে কিনা, একটার পর একটা টেনশন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি শান্তির দিকে এগোতে চাই, তাহলে প্রথম কথাটি বললাম বিচার। পৃথিবীটাকে খোলা চোখে বিচার করে নিতে হবে। আমার যে শ্রী বাবাজি মহারাজ, যার পুষ্প সমাধির সামনে আমরা বসে আছি, তিনি তার 14 বছর বয়সে তাঁর শ্রী গুরুদেবের কাছে গিয়ে বলেছিলেন, মহারাজ এই মানব জীবনটা নিয়ে কি করতে হয়? আমার যত আত্মীয় স্বজন, কাউকে আমি শান্তি পেয়ে মরতে দেখিনি, সবাই চিন্তা নিয়ে মারা গেছে। শান্তি কি করে পাওয়া যায় বলতে পারেন? একটা ছোট্ট ছেলে এই প্রশ্ন করেছিল। দাদা গুরুজি বললেন, হ্যাঁ, অনেক জন্মই তুমি কাটিয়ে দিয়ে এসেছো, এই জন্মটা শক্তিশালী সদ্গুরুর চরণে ছেড়ে দাও, তারপর দেখো কি হয়। বাবাও ছিলেন সেই রকম শিষ্য, বলেন ঠিক আছে, আজ থেকে এই জীবন আপনার চরণে রইল। তারপর নির্বিকারে নির্বিচারে গুরু সেবা করতে করতে তিনি জীবনে আপ্তকাম হলেন, শ্রী ভগবানের দর্শন লাভ করলেন, অর্থাৎ চির শান্তি লাভ করলেন। আমরা সেই শান্তির দিকে যাত্রা করছি। প্রথম কথাটি বললাম বিচার। তাহলে বিচার করে আমি বুঝতে পারলাম আমার পিতা মাতা শ্বশুর শাশুড়ি থেকে আরম্ভ করে কেউ শান্তি পায়নি, কিন্তু আমাকে এখন একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? যে যা করেছে, কে কি করেছে আমার দেখে দরকার নেই, আমাকে শান্তি পেতে হবে, এর নাম সিদ্ধান্ত। কে কি করেছে আমি জানি না, তুমি ভাত খেলে তো আমার পেট ভরবে না,
তাই আমাকে আমার পথ খুঁজে নিতে হবে, আমায় শান্তি লাভ করতে হবে। গীতা কি বললেন? তত পদং তৎপরিমার্জিতব্যম যস্মিন গত্বা অনিবর্তন্তে ভূয়ঃ। সেই জায়গায় তোমাকে পৌঁছতে হবে অর্জুন, যেখানে গেলে মানুষকে আর ফিরে আসতে হয় না। তাহলে প্রথম বললাম বিচার, বিচারের পর বললাম আশ্রয়, মার্জনা করবেন, বিচারের পর সিদ্ধান্ত। আমি সিদ্ধান্ত নিয়েছি আমায় শান্তি পেতেই হবে, কিন্তু শান্তি পাবো কি করে? এ আবার এমন জিনিস হাটে বাজারে দোকানে কিনতে পাওয়া যায় না। তখন সেই ব্যক্তি খুব ঠান্ডা মাথায় বিচার করে দেখে, আবার বিচার। এই বিচারকে বারবার শঙ্করাচার্য সামনে রাখতে বলছেন। একে তিনি বলছেন জ্ঞান বিচার। সাধকের এগিয়ে যাওয়ার পথে সর্বপ্রধান সহায় হচ্ছে জ্ঞান বিচার। এবার দ্বিতীয় বিচার, আমার শান্তি তো পেতে হবে, কিন্তু পাবোটা কোথায়? ছাই। তখন সে অনেক ভেবে দেখে শান্তি আছে শান্ত ব্যক্তির চরণে। একবার কি হয়েছিল জানেন? বুদ্ধদেব, সেই বোধিসত্ত্ব বুদ্ধদেব একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেখানে অঙ্গুলিমাল বলে এক দস্যু ছিল। সে নির্মম ভাবে একটা টাকার জন্য মানুষকে হত্যা করে তার আঙুলগুলো কেটে গলায় ঝুলিয়ে রাখত। তাই তার নাম হয়েছিল অঙ্গুলিমাল। তার একটি হুঙ্কারে মানুষ মূর্ছিত হয়ে পড়ত। একসঙ্গে দলবদ্ধ হয়ে মানুষ যাত্রা করত। আর বুদ্ধদেব অকুত ভয় একা হেঁটে চলেছেন সেই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। অঙ্গুলিমাল দেখতে পেয়ে চিৎকার করলো, দাঁড়াও। বুদ্ধদেব দাঁড়িয়ে পড়লেন, পেছন না ফিরিয়ে বললেন, আমি তো দাঁড়িয়েছি ভাই, এবার তুমি দাঁড়াও। এ লোকটা অবাক হয়ে গেল, বললো কি বললো লোকটা? এরকম কথা তো কেউ কোনোদিন বলেনি। আমার হুঙ্কার শুনে মানুষ ভয়ে কাঁপতে থাকে, আর এই লোকটা কি বললো? ছুটে এসে জিজ্ঞেস করলে, তুমি কি বললে? বুদ্ধদেব বললেন, আমি বললাম আমি তো দাঁড়িয়েছি ভাই, এবার তুমি দাঁড়াও। বলেন তার মানে? মানে ইন্দ্রিয় ভোগের লালসায় যে পাপের পথে তুমি ছুটে চলেছ, দুটো টাকার জন্য যে নরহত্যা করছো, তোমার এই পাপের ভার কে নেবে? এবার বাড়ি যাও তো, বাবা মা স্ত্রী পুত্র পরিবারকে একবার জিজ্ঞেস করে এসো। যে বুদ্ধদেব পৃথিবীর মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য এসেছেন, তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে অঙ্গুলিমাল দস্যু বাড়ি চলে গেলেন। পিতা মাতা স্ত্রী পুত্র পরিবার সবাইকে জিজ্ঞেস করলো, তোমরা তো জানো আমি কিভাবে তোমাদের ভরণ পোষণ করি, আমার এই পাপের ভার তোমরা নেবে তো? সবাই বললো, আমরা কেন নেব? তোমাকে আমরা বড় করেছি, এখন তুমি আমাদের দেখবে। তুমি কেমন করে আমাদের ভরণ পোষণ করবে সে আমরা দেখতে যাব কেন? আমরা তো তোমার পাপের ভার নেব না। স্খলিত পদে সেই দস্যু এসে বুদ্ধদেবের চরণে আত্মসমর্পণ করলো। একজন শান্ত ব্যক্তির চরণে এসে আর একজন মানুষ শান্তি লাভ করলো। এই পৃথিবীর 1/3 মানুষ বুদ্ধদেবের চরণে এসে শান্তি লাভ করেছে। তাহলে শান্তি পেতে গেলে শান্ত ব্যক্তির চরণে আশ্রয় নিতে হবে। তাহলে প্রথম কথাটি ছিল বিচার, দ্বিতীয়টি সিদ্ধান্ত, তৃতীয়টি হলো শান্ত ব্যক্তির চরণে আশ্রয়। আশ্রয় হলো তৃতীয় তত্ত্ব। এই শান্ত ব্যক্তি হলেন আমার শ্রী গুরুদেব। জীবের কান্নায় যখন বৈকুণ্ঠ বিহারীর আসন চলে যায়, তখন সেই বৈকুণ্ঠ বিহারী একটি রক্ত মাংসের দেহ ধারণ করে ভক্তের মাটির আঙিনায় তার মাটির প্রদীপের আরতি নেওয়ার জন্য নেমে আসেন। তখন তার নাম হয় শ্রী গুরুদেব। আপনারা ভাবছেন ভগবান আর গুরু কিরকম সব এক হয়ে যাচ্ছে? হ্যাঁ, ভগবানই গুরু রূপে আসেন। অনেক জায়গায় অনেকে বলেন ভগবান, ভগবান আর গুরুর মধ্যে পার্থক্য কিনা? গুরু ভগবানের কাছের জন্য, আমরা বলি ভগবানই। দেখুন, ওই বৈকুণ্ঠ বিহারীকে ধরতে পারবো না। একটা বট গাছ বিরাট মোটা, আপনি উঠতে পারবেন না। সেই বট গাছ থেকে ঝুড়ি নেমে আসে নামাল, ওই নামাল ধরে খুব সহজে উঠে পড়া যায়। তাই বট গাছ হলেন ব্রহ্ম, আর তার থেকে যে ঝুড়িগুলো নেমে এসেছে মহাপুরুষ রূপ ঝুড়ি, শ্রী গুরু রূপ ঝুড়ি, ওইগুলো ধরে আপনি অতি সহজে সেই তত্ত্বে পৌঁছতে পারেন। বট গাছের ঝুড়ি
ঝুড়িরি বট গাছ, মানে ভগবান গুরুদেব, গুরুই তিনি হলেন শান্ত ব্যক্তি। সেই শান্ত ব্যক্তির চরণে গিয়ে আমায় আশ্রয় নিতে হবে। গীতায় কি বললেন? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। সেই তত্ত্বদর্শী ব্যক্তির কাছে যাও, গিয়ে এই তত্ত্ব জানার জন্য প্রথমে তাকে প্রণিপাত করো, লম্বা হয়ে প্রণাম করো। পরিপ্রশ্নেন সেবয়া, তারপর একটু সেবা করো। সেবা করো, ওগুলো আর আমি এখন বড় করছি না। সেবা করা মানে শুধু গুরুদেবের হাত পা টিপে দেওয়া নয়, একটু ফুল নিয়ে যাওয়া, এটাও সেবা। আর গুরুদেবের সবচেয়ে বড় সেবা হচ্ছে তার আদেশ নির্বিকারে নির্বিচারে পালন করা। গুরুদেবের একটু সেবা করো, করে তারপরে প্রশ্ন করো, বাবা এই পৃথিবীতে কি করে শান্তি পাওয়া যায়? আমি তো শান্তি পাচ্ছি না, বুকটা জ্বলে যাচ্ছে, সবসময় টেনশন, রাতে ঘুম হয় না, আমার শরীরে ব্লাড প্রেশার বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে। তখন গুরুদেব তোমায় একটা জিনিস দেবেন, তার নাম চতুর্থ স্তর। বিচার, সিদ্ধান্ত, আশ্রয়, গুরুর চরণে আশ্রয় লাভ করবে। এটি না হলে আধ্যাত্ম জগতে শুরুই হয়নি, জানবে। এরপর চতুর্থ স্তরটি হলো সিদ্ধান্ত। সিদ্ধান্ত ঠিক। চতুর্থ স্তর হলো সাধন। শ্রী গুরুদেব তখন তাকে সাধন দেবে। সাধনটা আবার কিরকম? সাধনটা আবার দুটো ভাগে ভাগ। একটা বললেন অন্তরঙ্গ সাধন, একটা বললেন বহিরঙ্গ সাধন। অন্তরঙ্গ সাধনটি কি? গুরুমন্ত্র জপ, অনুক্ষণ গুরুমন্ত্র জপ। আর এই গুরুমন্ত্র ধরে রাখা পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। আপনি মনে মনে হয়তো গুরুমন্ত্র জপ করছেন, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, এমন সময় গোপাল বাবুর সঙ্গে দেখা, আরে শুনেছেন, আরে ওই তো রামবাবু আজ মারা গেছেন। হ্যাঁ, রামবাবু মারা গেছেন, যা হায় হায় হায়, লোকটা ভালো ছিল গো, ওই 85 সালে ভোটে দাঁড়িয়ে জিতেছিল গো, হয়ে গেল গুরুমন্ত্র জপ। আবার 5 মিনিট পর মনে পড়লো রামবাবুকে ছাড়িয়ে গোপালবাবুকে ছাড়িয়ে গেলেন, আরে শুনেছেন সোনার দাম 1 লাখ ছাড়িয়ে গেছে, বলেন কি, হায় 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 হায়, গুরুমন্ত্র চলে গেল। আবার 5 মিনিটে গেলেন, আরে মাছের দাম 500 টাকা হয়ে গেছে, এই সর্বনাশ, খাবো কি? আবার 5 মিনিট গুরুমন্ত্র ভুলে গেলেন। গুরুমন্ত্র ধরে রাখা পৃথিবীর কঠিনতম কাজ। এটি হলো অন্তরঙ্গ সাধন। দুবেলা আসনে বসে আর বাকি সময় উঠতে বসতে, খেতে শুতে চলতে ফিরতে এই গুরুমন্ত্র জপ, এর নাম অন্তরঙ্গ সাধন। আর যিনি প্রকৃত ভক্ত হয়ে যান, প্রকৃত ভক্ত মানে কি আমি এখানে বলতে চাইছি, একেবারে মায়ের কোলের সন্তান, সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সেই বামা খ্যাপা, সেই চৈতন্যদেব, তাদের আর মন্ত্র জপের দরকার হয় না। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তারা জপ করেন, কিন্তু তাদের আর সে প্রয়োজন হয় না। কেন? তারা যে মায়ের কোলে পৌঁছে গেছে। কিন্তু আমাদের জপ করতে হবে যতদিন আমরা সেখানে পৌঁছতে না পারছি। এর নাম অন্তরঙ্গ সাধন। আর বহিরঙ্গ সাধন কি বললেন? বললেন সর্বম খলু ইদম ব্রহ্ম, সবার মধ্যে শ্রী ভগবান বাস করছেন, এই জেনে সবার যথাসম্ভব সেবা করবে। এই সবার বলতে কাদের বলছেন বাবা, একটু বুঝিয়ে বলুন না। গুরুদেব বলেন, আচ্ছা তাহলে শোনো, সবার যখন বলছি আমি, তখন তুমি জানবে 5টা সেবা তোমায় করতে হবে। এই 5টা সেবার নাম 5টা যজ্ঞ। প্রথম যজ্ঞের নাম পিতৃযজ্ঞ। পিতা মাতা শ্বশুর শাশুড়ির সেবা নিজের হাতে করতে হবে, এরাই জীবন্ত দেবতা। ওই পিতা মাতা ঘরে অভুক্ত, তুমি গেছো 144 বছরের কুম্ভ মেলা স্নান করতে, কিচ্ছু কাজ হবে না। তাই আগে পিতা মাতার সেবা, এর নাম পিতৃযজ্ঞ। এরপর বললেন নৃযজ্ঞ, বাড়িতে একটু অতিথি এসেছেন, তাকে একটু বসতে দেওয়া, 1 গ্লাস জল দেওয়া, এর নাম নৃযজ্ঞ। এরপর ভূতযজ্ঞ, বাড়িতে একটা গরু আছে, রাস্তায় একটা কুকুর আছে, তাদের একটু সেবা, নিজে হাতে করা, একটা রুটি খেতে দেয়া, একটা বিস্কুট খেতে দেয়া, এর নাম ভূতযজ্ঞ। তারপরে চতুর্থ হলো দেবযজ্ঞ, বাড়িতে একটি মা কালীর ছবি আছে, একটি শিবলিঙ্গ আছেন,
একটা রাধাকৃষ্ণের ফটো আছে, গোপালজি আছেন। প্রত্যেক দিন তাকে একটু জল বাতাসা, একটা ফুল, সম্ভব হলে একটু পয়সা থাকলে চন্দন কিনে নিন, একটু তুলসী চন্দন আর একটু ধূপকাঠি রাখান। এগুলো দেবযজ্ঞ। এরপর ঋষি যজ্ঞ। আমরা সবাই এক একজন ঋষির বংশধর, কিন্তু হায় আজ আমরা সে কথা ভুলে গেছি। কাউকে যখন জিজ্ঞেস করি, বিশেষ করে ছোটদের, তোমাদের গোত্র কি? গোত্র গোত্র হায়, আমরা কেউ আলিম মায়ন, কেউ মৌদগল্য, কেউ কাশ্যপ, কেউ ভরদ্বাজ, কেউ শাণ্ডিল্য, প্রত্যেকে আমরা ঋষির বংশধর। আজ সেসব কথা আমরা ভুলে গেছি। তা সেই মহাপুরুষদের একটু স্মরণ মনন করার নাম ঋষি যজ্ঞ। তা এখন আমার সেই কোন গোত্র সেসব তখন খুঁজে পাবো না। তাহলে এখন আমার যে গুরু পরম্পরা, গুরু প্রণালী, তাদের আবির্ভাব তিরোভাব